মেয়েদের বিয়ে হওয়া মানেই হচ্ছে নিজের একটা পুরো জগৎ, যেটা 22টা 25টা বছর ধরে বা যে যতটা বছর ধরে একটা মায়ের কাছে তৈরি করে, মা বাবার কাছে তৈরি করে, সেই পুরো জগৎটাকে ছেড়ে দিয়ে একটা নতুন পরিবেশে যাওয়া। তো সেম আমার ক্ষেত্রেও তাই, অন্যান্য মেয়েদের মতন। তারপরেই যখনই মাথায় সিঁদুরটা ওঠে তখনই কিন্তু হাজার ধরনের একটা রেসপন্সিবিলিটি কাঁধে এসে যাবে। তখন কিন্তু আর সেই বিয়ের আগের মতন জীবনটা থাকে না। সেটা রিয়েলাইজ করতে করতে আমার অনেক দিন কেটে গেছিলো। তো হ্যাঁ, তবে আমি ভীষণ লাকি যে আমি শ্বশুরবাড়ির দিক থেকে অনেক সাপোর্ট পাই। তো বিয়ের পরে এই জিনিসটা সব মেয়েদেরই খুবই ভালো লাগে, সিঁদুর পরার বিষয়টা। তো সিঁদুর পরারও অনেক ধরনের নিয়মকানুন আছে, যেটা আমাকে সবাই মিলে বলে দিচ্ছিলো। এদিক থেকে মা, এদিক থেকে আমার শ্বশুরবাড়ির লোকজন, ননদ, সবাই মিলে আমাকে বলে দিচ্ছিলো যে কীভাবে সিঁদুর পরতে হবে বা সিঁদুর পরার নিয়মকানুন সব কিছু। আর আমার বিয়েটা না বৈশাখ মাসের একদম প্রথম হয়ে গেছিলো বলে তখনও খুব একটা গরম রিয়েলাইজেশন হচ্ছিল না। তবে হ্যাঁ, বিয়ের পরে 9 দিন আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী শাড়ি পরতেই হবে। তো শাড়ি যখন পরছিলাম, মানে তখন তো আরও প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। তখন মনে হচ্ছিলো বাবারই বিয়ে করে যে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। তো যাই হোক, ইটস জাস্ট আ জোকিং। যাই হোক, মোটামুটি প্রায় সুতির কমফোর্টেবল শাড়িগুলোই পরছিলাম। আর প্রত্যেকদিনই এই স্নান করার পরে এই জিনিসটা, তারপরে একদম পুরো মুখটা পাল্টে যাওয়া। আর তাছাড়া আমি টিপ কোনো দিনই পরতাম না। টিপটা আমার একদমই পছন্দের বিষয় নয়, কিন্তু বিয়ের পর থেকে টিপও পরতে হচ্ছিলো, বিভিন্ন সাইজের টিপগুলো। টিপ পরতে পরতে আমার ঠিক টিপের আঠাগুলোর জন্য মাথার ঠিক মাঝখানে যেখানে টিপ পরি সেখানে অ্যালার্জিও বেরিয়ে গেছিলো। তো জাস্ট বিয়ের কয়েকদিন, মানে পরে কয়েকদিন পরেছিলাম, তারপর এখন আর আপাতত পরছি না। এই ভিডিওগুলো জমা আছে, এখন এডিটিং করে না, এখন করছি। তো এই শাড়িটা হচ্ছে বিয়ের পরের দিন আমি পরেছিলাম। এইটা খুব কমফোর্টেবল মনে হয়েছিল ওই জন্য। আর এই সাজটা হচ্ছে আমার বোধহয় যেদিন আমি দীরাগমনে যাচ্ছিলাম, সেদিন তো বিয়ের সমস্ত গয়নাগাটি শাড়ি পরে যেতে হয়, তো বিয়ের বেনারসি পরেই আমি দীরাগমনে গেছিলাম। তো সেদিন এই শাড়িটা, মানে শাড়ি প্রত্যেকদিন আমিই পরছিলাম, কারণ শাড়ি পরতে আমি জানি, কিন্তু শাড়ির আঁচলটা করতে আমি জানি না। তো যাই হোক, প্রতিদিন রেডি হয়ে আর আমার ড্রেসিং টেবিলে আমি ক্লিকগুলো নিচ্ছি।